চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা পরিচয় দিয়ে এক অটো রাইস মিল মালিকের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে ব্যবসায়ী তরিকুল ইসলাম ওরফে টি ইসলামের বিভিন্ন স্থাপনা ও সাইনবোর্ড ভাঙচুর চালানো হয়েছে। জেলা শহরের টোলঘর ও নতুন ব্রিজ সড়কের টি ইসলাম চত্বরের দুই দিকে ৭.৫ বিঘা জমি রয়েছে মিনার অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোহাম্মদ তরিকুল ইসলামের। গত ২ মাস আগে সড়কের দুই ধারে পেট্রোল পাম্প ও আবাসিক ভবন টি ইসলাম টাওয়ার নির্মাণের জন্য সাইনবোর্ড দেন ওই ব্যবসায়ী। এ সময় স্থানীয় একটি চাঁদাবাজ চক্র তরিকুল ইসলামের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। ২ মাস আগে আমার কাছে চাঁদা ৫ লাখ রমজান গ্রুপ চাঁদা চাই। আমি বলি চাঁদা কিসে? দেখা হয় বলছে যে ৫ লাখ টাকা তো দিল না, তোমার কিভাবে মিল করো, বাড়ি করো, ফিলিং স্টেশন করো, ওটা আমরা দেখে নেবো। রমজান গালিগালাজ করছে কি যে সালা আমরা কি ২,০০০ টাকার পাইপ, যে আমরা ২,০০০ টাকার মাস্তান, যে আমরাকে ২,০০০ টাকা দিচ্ছি, এত বড় সাহস কোনটা বলে সালা। থানায় জিডি করেছি, আর্মি ক্যাম্পেও আমি অভিযোগ দিয়েছি। সত্য বলছে মিথ্যা বলছে এটা বলতে পারবো না। ওরা বলছে আমরা বিএনপির ক্যাডার, আমাকে চাঁদা দিতে হবে। আমি ব্যবসা চাঁদা দিয়ে করবো না, যদি আমার জীবন যায় তো করবো না। মানুষ নিরাপদ ভাবে চলতে পারে তার ব্যবস্থা চাই প্রশাসনের কাছে আমার আবেদন। গত মঙ্গলবার ইসলাম চত্বরে নতুন করে স্থানীয়দের বসার জন্য সড়কের পাশে ইট দিয়ে নির্মিত ঢালাই সিট করেন ব্যবসায়ী তরিকুল ইসলাম। এরপর রাত ৯:৩০টার দিকে বিভিন্ন নিয়ে এসে সাইনবোর্ড ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় চাঁদাবাজ চক্র। জেলা শহরের শিবতলা এলাকার গোলাপ আলীর ছেলে রমজান আলী নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এই চাঁদা দাবি করেন বলে দাবি স্থানীয়দের। জায়গাটা করে সুন্দর করে বসার জায়গা সুন্দর করে ফাইন করে ৬টা জিনিস করে হলো, যে মানুষ কইছে খুব ভালো হয়েছে যে বসা। আমিও বসলাম একটু বসে, আর মাঝ সন্ধ্যা সুগার ও বসলো, কইছে না ভালো হয়েছে বসা। দিয়ে সকালে দেখছি রাত্রে ভেঙে ফেলতেছে। ওই যেটা বললে ওইটাই রাইট, মানে কেউ ওখানে চাঁদাবাজি চেয়েছিল, টাকা দেয়নি, তখন ওখানে উল্টে ফেলতেছে রাত্রি। আমি সকালে সকাল দেখছি উল্টে ফেলতেছে সবই। আশেপাশের জায়গা হচ্ছে ইসলামের জায়গা, ওর জায়গাতেও করছে ভেঙেছে। ধরুন সব যারা মাস্তান হয়েছে চাইলে চাঁদাবাজি চাইলে না, তারা ভেঙেছে। নতুনভাবে করা হয়েছে, করা হওয়ার দিনে করেছে, রাত্রেবেলায় 10টা 9টা 9:30টার দিকে মনে করেন যে ভেঙে ফেলেছে। 5 লাখ টাকা চেয়েছিল, দেয়নি, ওই লেগে ভেঙে ফেলতেছে। বিএনপি সংগঠনে ওই চাঁদাবাজের কোনো পদ নেই বলে জানান স্থানীয় বিএনপির আহ্বায়ক। তবে রমজান আলী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদের অনুসারী বলে জানা যায়। বিএনপির আহ্বায়ক জানান, বিএনপির কোনো সদস্য এমন কাজ করলে তারা তাৎক্ষণিক তাকে বহিষ্কার করেন এবং আইনি পদক্ষেপ নেন। এই ধরনের কার্যকলাপে কেউ যদি থাকে, দল থেকে তো পানিশমেন্ট পাবে এবং আইনগতভাবেই পানিশমেন্ট পাবে। যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে সাহায্য করব। যেহেতু আমাদের পদবিতে নেই, আমাদের দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদা চাইলে এটা তো আমরা তাৎক্ষণিক তো জানতে পারছি না, আপনাদের মাধ্যমে জানলাম। আমি অনুরোধ করবো আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে দ্রুততম গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে। যদি ওই ব্যক্তিটি হারুন সাহেবের সাথে দলপাটি করে থাকেন কিংবা হারুন সাহেবের সফর সঙ্গী কিংবা একসাথে মিছিল মিটিং করেন, এটা হারুন ভাইয়ের দায়িত্ব হচ্ছে তাকে পানিশমেন্ট করা। উপমা রায়, সোনালী নিউজ।